হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে চাপড়ি বানাতে আসলাম। এই যে লবণ দিছি, হলুদের গুঁড়া, আর এখানে আছে ধনেপাতা, পাতাকপি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা দিয়ে চাপড়ি বানাবো, এটা দিয়ে মাখাবো সবজি চাপড়ি। এই যে দেখেন, পানি দিব না, এটা দিয়ে আগে চটকাবো, দেখি এর থেকে সবজির থেকে পানি বেরোবে, লাগলে দিব। মনে হয় লাগবে, হবে না। এতে আর আজকে রাতে রুটি খাই, আজকে আর রুটি বানাবো না, সবজি চাপড়ি খাবো। রুটি খেতে হলে আলাদা সবজি লাগে, এখানে একসঙ্গে দিয়ে দিলাম। পানি লাগবে এখানে। দেখেন, পানি দিয়ে দিলাম। অল্প করে দিয়ে মাখাবো। কাঁচা সবজি দিছি, আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করে ভাজা যাবে না। দরকারও নেই, সবজি একটু হাফ সেদ্ধ হলেই খাওয়া যায়। মানে পাতাকপি, ধনেপাতা বেশি সেদ্ধ করা লাগে না। আপনারা কে কে এইভাবে খান, বানায় খান, কমেন্ট করে জানাবেন। এটা আমি মাখায় আবার ফিরে আসতেছি। হ্যালো বন্ধুরা, দেখেন আমার মাখানো হয়ে গেছে। যে এখন তাওয়া গরম হয়ে গেছে, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব। তেল আছে হালকা, দিব না, এটুকুই থাক। আস্তে আস্তে হোক, বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতে থাকেন, আবার ফিরে আসতেছি। হ্যালো বন্ধুরা, দেখি কি অবস্থা সবজি চাপড়ির। এই যে ঢেকে দিছিলাম, এই যে দেখেন এক পিঠ, এই যে উল্টায় দিছি আমি, এই যে আরেক পিঠ দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে চাপড়িটা। কে কে খাবেন আপনারা চলে আসেন। এর সাথে যদি একটু টমেটো সস হতো খুব মজা লাগতো, কিন্তু টমেটো সস নেই, এমনিই খাবো। আপনারা এইভাবে বানাই খেয়ে দেখবেন, আর কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।